আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, পূর্বের আপডেটে আপনাদের খিলগাঁও রেলগেট থেকে ঠিক এই অংশ পর্যন্ত আপডেট প্রদান করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের যতটুকু সম্ভব আপডেট প্রদান করার চেষ্টা করব, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আমরা এখন খিলগাঁও যে এলাকায় রয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওটির বাঁ দিকে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করা হচ্ছে। তার আগে নিচে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে, তার উপরে ইটের গাঁথনি দিয়ে নতুন করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ভিউয়ার্স, এখানে যে তিনটি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এই তিনটি ডুয়েল গেজ রেলপথ ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের নির্মাণ প্রতিষ্ঠান এফকনস এবং কল্পতরুর যৌথ প্রযোজনায় নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে একটি লাইট লোকোমোটিভ এখন যাচ্ছে টঙ্গীর উদ্দেশ্যে। এইখানে সর্বশেষ এই রেলপথটিকে চালু করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে রেলপথে রয়েছি, এই রেলপথটি কিছুদিন আগেই বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। তার ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলপথ নির্মাণ কাজ পুরোপুরিভাবে সম্পন্ন। আমরা যখন পূর্বে আপডেট এখানকার প্রদান করেছিলাম, দেখিয়েছিলাম এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালাস্ট বিছিয়ে তার উপর কংক্রিটের স্লিপার বসানোর পর 120 পাউন্ডের রেলপাত বসিয়ে প্রতিটি রেলপাতকে ঝালাইও করে ফেলা হয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড টেম্পিং মেশিনের মাধ্যমে এখন টেম্পিং করা হচ্ছে। এখানে পুরো সেকশনটি টেম্পিং করার কাজ সম্পন্ন করা হলেই উক্ত ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে হ্যান্ড টেম্পিং মেশিন। এটি খুব ছোট আকারের একটি টেম্পিং মেশিন। পদ্মা সেতু রেলপথ আওতায় এরকম টেম্পিং মেশিন ছিল। আপনারা যারা আমাদের পুরনো ভিউয়ার্স রয়েছেন দেখতে পেয়েছেন এরকম টেম্পিং মেশিন ছিল। তাছাড়াও একটি টেম্পিং ট্রেনও রয়েছে পদ্মা সেতু রেলপথের আওতায়, যেটি এখন একটি মাত্র পদ্মা সেতু রেলপথের ভাঙা জংশনে অবস্থান করছে। আর একটি বাংলাদেশের প্রতিটি প্রান্তে দেখা যায়। সর্বশেষ আমি গাজীপুরের হাইটেক সিটি রেল স্টেশনে সেটি দেখে এসেছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পিং করার কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে আরেক স্তরে পাথর ফেলা হবে, তারপর পুনরায় এখানে আবারও টেম্পিং করা হবে। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিওটির একেবারে বাঁ দিকে যে খালি অংশটি দেখতে পাচ্ছেন, এই খালি অংশেও আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটির বাঁ দিকে এক সময় প্রশস্ত রাস্তা এবং কিছু অবৈধ বাজার ছিল, যেগুলোকে উচ্ছেদ করে এখন নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এমব্যাঙ্কমেন্ট তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও ভিডিওটির বাঁ দিকে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটির প্রশস্ত কিছুটা কমেছে এবং সেটি করার জন্য এইখানে যে বৈদ্যুতিক লাইন সহ বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান করে তারপর রেলপথ নির্মাণের জন্য এই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটির ডান দিকে যে দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, বর্তমানে এই দুইটি ডুয়েল গেজ রেলপথ দিয়েই ঢাকা থেকে টঙ্গী কিংবা টঙ্গী থেকে ঢাকা ট্রেনগুলো আপ ডাউন করছে। আর বর্তমানে এখানে গতি সামান্য কমিয়ে প্রায় 10 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে যখন পুরোপুরি কাজ সম্পন্ন হবে, তখন এইখান দিয়েই 80+ কিলোমিটার গতিতে ট্রেনগুলো অতিক্রম করতে পারবে এবং সেইভাবেই এই রেলপথগুলোকে প্রস্তুত করা হচ্ছে। সেরকমভাবে যাতে ট্রেনগুলো চলাচল করতে পারে, তাই উভয় পাশেই সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপাতত ভিডিওটির বাঁ দিকে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ডান দিকে যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, তাই সেখান দিয়ে এখনও দেয়াল নির্মাণ করা হয়নি, কিন্তু পুরনো কিছু দেয়ালের ধ্বংসাবশেষ দেখা যায়। সেইগুলোকে পুনরায় ভেঙে তারপর নতুন করে দেয়াল নির্মাণ করা হবে, যাতে করে ভবিষ্যতে রেলপথের উপরে কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে এবং ট্রেন যাতে তার যেই নির্দিষ্ট গতি রয়েছে সেই গতি দিয়েই চলাচল করতে পারে। বর্তমান সময়ে ঢাকা টঙ্গী বা টঙ্গী ঢাকার সেকশনে তেজগাঁও থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত সর্বোচ্চ গতি ট্রেন চলাচল করতে পারে। এছাড়া অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেখানে স্বল্প গতিতে ট্রেন চলাচল করে। এতে করে ট্রেনের বিলম্ব কিছুটা বৃদ্ধি পায়। তাই উভয় পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হলে উক্ত সমস্যাটি আর থাকবে না। তখন ঢাকা কমলাপুর রেল স্টেশন ছাড়ার পরপরই একটি ট্রেন তার যে গতি সেটি তুলতে সক্ষম হবে এবং যেহেতু রেলপাতগুলো এখন 120 পাউন্ডের, তাই
ট্রেনের গতি আরও বেশি বৃদ্ধি হবে। এতে করে ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ট্রেনগুলো স্মুথলি চলাচল করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাঁদিকে দেখতে পাচ্ছেন এইখানে যে রিটেইনিং ওয়াল রয়েছে সেই রিটেইনিং ওয়াল নির্মাণের পর তার উপর গাঁথনি দেওয়ার কাজ চলমান রয়েছে এবং উক্ত অংশে এখন সাববেলাস্ট বিছানোর কাজও বাকি রয়েছে, যেগুলোর কাজ খুব শীঘ্রই সম্পন্ন করে তারপর ভিডিওটির বাঁদিকে নতুন করেও ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে। ভিউয়ার্স, বর্তমানে যদি ঢাকা টঙ্গী সেকশনের কথা আপনাদের বলি, আমরা লক্ষ্য করেছি ঢাকা কমলাপুর থেকে মালিবাগ পর্যন্ত নতুন যে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে সেখানে নির্মাণযোগ্য বেশ ভালো গতি রয়েছে। অন্যদিকে তেজগাঁও থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত কিছু কিছু অংশে নির্মাণ কাজ চলমান রয়েছে, কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর সেকশনে কাজের গতি বেশ ভালোই রয়েছে। সেখানকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ বলা চলে 90% সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় উক্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু করা হবে এবং পুরনো যে বর্তমান রানিং 2টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইগুলোকে তুলে 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে। ভিউয়ার্স, সামনে থেকে একটি ট্রেন আসছে। উক্ত ট্রেনটি টঙ্গী ঢাকা ডাউন লাইন দিয়ে এগিয়ে আসছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে এলাকায় রয়েছি উক্ত এলাকায় ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় যে নতুন ডুয়েল গেজ রেলপথগুলো রয়েছে তার মধ্যে যে ট্রেনটি এগিয়ে আসছে উক্ত রেলপথটিকে আগে চালু করা হয়েছে। তার পাশে যে বর্তমান ঢাকা টঙ্গী আপ লাইন রয়েছে সে আপ লাইনে পূর্বে ডাউন লাইন ছিল, সেটিকে তুলে নতুন করে তৈরি করা হয়েছে এবং আমরা যে রেলপথে রয়েছি এই রেলপথটি এক সময় ছিল পূর্বের আপ লাইন, সেইটিকে তুলে এখন নতুন করে তৈরি করা হচ্ছে। তাহলে ভিউয়ার্স, উপভোগ করুন পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে লাভজনক ট্রেন আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ভিডিও। চলে গেল ঢাকাগামী একতা এক্সপ্রেস, তারই মাধ্যমে সম্পন্ন হলো আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। আল্লাহ হাফেজ।